আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা। রংপুর বিভাগে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি চরমে, আজও বন্ধ অর্ধেকের বেশি পাম্প। অন্যান্য জেলাতেও গ্রাহকদের অধীর অপেক্ষা। কোনো শৃঙ্খলা নাই, যে যেভাবে পারে সেইভাবে নিচ্ছে। তারা কৃত্রিম সংকট তৈরি করতেছে, এগুলো শক্ত হাতে দমন করতে হবে। কর্মবাদ দিয়ে আসে তেলের পেছনে লাইন দেওয়া লাগে। জোড়াতালি দিয়ে চলছে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন রুট। বছরে 100 কোটি টাকা খরচ হলেও হয়নি উন্নয়ন। কুমিল্লায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা। নীলফামারীর ডোমারে অপারেশনের বিল না পেয়ে চিকিৎসকের বিরুদ্ধে নবজাতক বিক্রি চেষ্টার অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা ও যশোরের শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হয় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে সংক্রমণের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। এক বেডে 5টা করে রোগী দেশে, রোগীর সাথে যে লোক আছে তাদের বসার জায়গা নাই। শ্বাসের রোগ এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। আলাদা করে করার আমরা চেষ্টা করছি, আমরা আইসোলেশন তৈরি করেছি, তারপরেও আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে টিকাটা দিবে ওই টিকাটা দেওয়ার না দিয়ে আবার যে টিকাটা পরে পাবো সেই টিকাটা আগে দিয়ে দিছে। টিকা নেওয়ার পরে যে হাম হচ্ছে, এটা ইনভেস্টিগেশন, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া মানে বলা কঠিন। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে। যশোরে গেল 2 মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 2 শতাধিক শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি 24 জন। এছাড়া গেল কয়েকদিনে 89টি নমুনা পরীক্ষায় 21 জনের হাম ধরা পড়েছে। এদের মধ্যে 17 জনই 9 মাসের কম বয়সী, 3 জন প্রাপ্তবয়স্ক। ঠান্ডা আর বমি হচ্ছে, অল্প কাশতে কাশতে বমি হচ্ছে, কম জন্য অনেক ওষুধ নিয়েছি। সুই দিয়েছে, শুধু একবার সুই পাইছি, আর যে ভিটামিন ওগুলো খাওয়াইছি। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবেলায় যশোরের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 5টা বেড, সবাই বেড চাই। তারপরও সমস্যা কি, যেখানে পক্সের রোগী আসে, হামের রোগী প্রচুর পরিমাণে এই মাসে আসতেছে। হামের যে কমপ্লিকেশন গুলো আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, অপুষ্টি, এই সাপোর্ট গুলো দেওয়া। আমাদের রোগীকে যে সবসময় ভর্তি রাখতে হবে তাও না, কিন্তু আমরা ভর্তি রাখতে রেকমেন্ড করি এই জন্য যে অনেক ক্ষেত্রে না জানার কারণে ওই সমস্যাগুলো দেখা দেয়। ওই জিনিসগুলো আমরা একটু জানাই দিয়া, প্লাস রোগী হাসপাতালে রাখলে সে অন্যদেরকে ছড়াতে পারবে না। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। তেলের জন্য ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প আজও বন্ধ রয়েছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। চাহিদামতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। কালো কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হচ্ছে মেশিন, বড় করে লেখা তেল নেই। কখন নাগাদ তেল আসবে এবং বিক্রি শুরু হবে তা জানে না পাম্পের লোকজনও। জ্বালানির জন্য হাহাকার রংপুর বিভাগে। তেল সংকটে আজও বিভাগের অর্ধেকের বেশি পাম্প বন্ধ। প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন গ্রাহকরা। কারণ হিসেবে প্রশাসন জানায়, রংপুরের 8 জেলায় প্রতিদিন 10 লাখ লিটার ডিজেলের চাহিদা রয়েছে, কিন্তু সরবরাহ মিলছে 8,75,000 লিটার। পেট্রোলও মিলছে চাহিদার চেয়ে 2,90,000 লিটার কম। পেট্রোল গতকালকে আমরা পেয়েছিলাম 3,000 লিটার, আর ডিজেল পেয়েছিলাম 4,500 লিটার। আমরা পেট্রোলটা গতকালকেই শেষ করছি। সকাল 8টায় আসছে এখানে, শুনছি যে 11টার পর তেল দিবে।
3 ঘন্টা অপেক্ষা করব, তারপর কখন পাবো ঠিক নাই। সবসময় তো যেতে পাওয়া যাইতেছে না, গাড়ি চালানো অসুবিধা হচ্ছে। একই রকম পরিস্থিতি দেশের অন্যান্য জেলাগুলোতেও। পাম্প থেকে গ্রাহকরাও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না, এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে। যেসব পাম্প থেকে জ্বালানি দেয়া হচ্ছে সেখানে দেখা যায় যানবাহনের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে শুধু জ্বালানি তেল নিতে। এক বেলা চলে যাচ্ছে তেল নিতেই, তাহলে আমরা কর্মজীবনে আমরা কোথায় কর্ম করবো? একবারে যদি 12টা একটা বাজে আমরা চাকরিজীবী, আমরা কখন চাকরি করতে পারবো? কোথায় তেলটা মানে কর্ম বাদ দিয়ে এসে তেলের পেছনে লাইন দেওয়া লাগে, তার মানে এখন বেকারত্ব বরণ করে নিয়ে তেলের পেছনে শ্রম দেওয়া লাগবে। চাহিদা অনুযায়ী দিচ্ছে না, ওরা ওই একটা প্রত্যেকেরই একটা আলাদাভাবে করে রাখছে 200 বা 300, ওই নিয়ম মানিয়েই আমরা তেল নিতে আসি। রেশনিং পদ্ধতি নিয়েও ক্ষোভ ছাড়ছেন গ্রাহকরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে তেল দিচ্ছে কম, তাই গ্রাহকদের প্রয়োজন মেটানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আর গ্রাহকদের অভিযোগ, পাম্পের লোকজন তেল না দিয়ে মজুত করছে। 300 টাকার তেল দিচ্ছে, 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, ঠিক আছে। প্রতিদিন আমাদের অলরেডি আপ ডাউনে 500 টাকা তেল যায়, যেহেতু আমরা বরিশাল শহরের প্রত্যন্ত গ্রাম থেকে আসি, তো সেখানে পাচ্ছি 300 টাকার। মানে এইভাবে সেভিংস করে করে চলা আসলে সত্যিই কষ্টকর। এদিকে সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। নাটোরে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যখন তখন ভেঙে যাচ্ছে রেল লাইন, জোড়াতালি দিয়ে চলছে ট্রেন, এমন ভয়াবহ চিত্র পাওয়া গেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে। বছরে 100 কোটি টাকা বরাদ্দ, তবুও মান বাড়েনি। দিন যায়, সরকার বদলায়, তবুও কেন উত্তরের রেলপথের কোনো উন্নতি হয় না, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে প্রায়ই রেল লাইন ভাঙার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে ঈশ্বরদী পার্বতীপুরের এই রুটে সবচেয়ে বেশি। এতে করে একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন, অন্যদিকে যাত্রী পরিষেবাও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে উত্তরের পথে টিম যমুনা সান্তাহারে পাথর টেনে রেল লাইন রক্ষণাবেক্ষণ করছেন একদল কর্মী। ঠিক তার পাশে দেখা মিলল ভয়াবহ চিত্র। ভাঙাচোরা স্লিপার আর ক্লিপবিহীন লাইনের উপর দিয়েই ছুটে চলছে ট্রেন। 50-60টা স্লিপারই ভেঙে চলে গেছে। ভেঙে যাওয়াতে এখন এই এত ভারী রেল এখানে যাওয়াতে এই ভাঙা অবস্থায় রেল লাইন তো দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতে পারে। এই রেলের পরিবর্তে যদি 110 পাউন্ডের রেল দেয়, তাহলে আমাদের রেলের আর তত সমস্যা হবে না। রেল লাইনগুলো দেখলেই মনে হবে অনেক পুরাতন, কিন্তু কতদিনের পুরনো। রেল লাইনের গায়ের এই লেখা বলছে এটির বয়স 100 বছর পেরিয়ে গেছে এবং এর ধারণ ক্ষমতা 90 পাউন্ড, যা এখনকার ট্রেন চলাচলের একেবারেই অনুপযোগী বলছেন সংশ্লিষ্টরা। বহুত আগে সেই ব্রিটিশরা দিয়ে গেছে, ওইভাবেই চলতেছে। যেখানে আমরা ভাঙা যায়, নতুন রেল আসে, সেটা আমরা লাগাই। গাড়ি যাতায়াতে এই জিনিসটা চটা উঠে চলে যায়, মানে এরকম ডিপ হয়ে উঠে চলে। ট্রেনটা তো ভারী, খিলটা খুলে চলে যায়, শর্টকা চলে যায়, আর লাইনটা দমকে, যেহেতু লাইনের বয়স অনেক বেশি হয়ে গেছে, লাইনটা চেঞ্জ করতে হবে। তার মানে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। তো বলছে রেল লাইনের স্বাভাবিক আয়ুষ্কাল 25 বছর। দীর্ঘদিন ব্যবহারের ফলে 12 থেকে 15% ক্ষয়ে গেছে।